নমস্কার বন্ধুরা, আমি কিংশুক মজুমদার। আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি লেখিকা শ্রীমতী জয়া চক্রবর্তী সোমার লেখা মুখোশহীন বইটির পাঠ্যপ্রতিক্রিয়া। লেখিকা জয়া চক্রবর্তী সোমা বাংলা ও ফাইন আর্টসে স্নাতকোত্তর। বেহালাবাসী লেখিকা, পেশায় শিক্ষক। তাঁর লেখালেখির অভ্যেস কলেজ জীবন থেকেই। তাঁর প্রথম প্রকাশিত লেখা শুকতারার পাতায়, পরবর্তীকালে বাণিজ্যিক পত্রিকা প্রসাদ ও নবকল্লোল তিনি লিখেছেন। বর্তমানে বড় পর্দার পরিচালক বর্ষালী চট্টোপাধ্যায়ের হাত ধরে তার গল্প হনন থেকে চিত্রায়িত ছবি দ্য ডার্লিং ওয়াইফ মুক্তির অপেক্ষায়। লেখিকা মূলত সাইকোলজিক্যাল থ্রিলার লিখে থাকেন। তিনি মানুষের মনের গভীরে জমে থাকা অপরাধ প্রবণতাকে আলোয় তুলে ধরতে চান তার কলমের মাধ্যমে। এই বইটিতে 3টি রহস্য গল্প আছে। গল্পগুলির নাম তৃতীয় চক্ষু, গরলিত কুসুম ও হিরে। প্রথম গল্পটি তৃতীয় চক্ষু। সাইকোলজির প্রফেসর অনির্বাণ চ্যাটার্জি কলেজের কয়েকজন প্রফেসরের সাথে গড় পঞ্চকোট গিয়েছিলেন। সেখানে গিয়ে আলাপ হয় জয়ঙ্করী ও তার দলের বাকি সদস্যদের সাথে। সেখানে খুন হন জয়ঙ্করী কলেজের বিভাগীয় প্রধান রাধা ম্যাডাম। বদমেজাজি রাধা ম্যাডামকে রিসোর্টের সুইমিং পুলের জলে ডুবিয়ে খুন করা হয়। কি আছে এই খুনের নেপথ্যে? ক্ষুরোদার বুদ্ধির পরিচয় দিয়ে অনির্বাণ চ্যাটার্জি কীভাবে এই রহস্যের সমাধান করলেন, জানতে হলে পড়তে হবে এই বইটি। দ্বিতীয় গল্প গরলিত কুসুম। এই গল্পে অনির্বাণ চ্যাটার্জির স্ত্রী জয়ঙ্করীর সহপাঠী বর্ধমানে মানসী শিকদার তার দিদি পূরবী চিঠি নিয়ে দেখা করতে আসেন অনির্বাণ চ্যাটার্জির সাথে। বাড়ির অমতে বিয়ে করে পূরবী শ্বশুরবাড়িতে চলে যায়। বাপের বাড়ির সাথে কোনো সম্পর্ক থাকে না। আবার শ্বশুরবাড়ির লোকজন তার উপর অত্যাচার করত। এমতো অবস্থায় পূরবীর স্বামী অপূর্ব চাকরির সূত্রে নাগপুরে চলে যায়। ধীরে ধীরে অপূর্ব পূরবীর সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। শোনা যায় পূরবী পাড়ার ওষুধের দোকানের কর্মচারী মন্টু গোস্বামীর সাথে পালিয়ে গেছে। এদিকে অপূর্ব আবার বিয়ে করে পাড়ার মেয়ে অনুসোয়াকে। কিন্তু আসল সত্যটি কী হয়েছিল পূরবীর? তার জন্য দায়ী কে? টান টান উত্তেজনায় ভরা এই রহস্য গল্পটি। শেষ গল্প হিরে। চারু জ্যোতিষ মৈনাক শাস্ত্রী থেকে বিপদ মুক্তির জন্য ধারণের হিরে কিনে বাড়ি ফেরার সময় এক আততায়ীর হাতে নিহত হন। আততায়ী হিরে নিয়ে পালিয়ে যায়। অনির্বাণ চ্যাটার্জি ও বিকাশ মিত্র তদন্ত করতে গিয়ে কথা বলেন চারুর সহকর্মী শিবানী, জ্যোতিষী মৈনাক শাস্ত্রী, শিবানীর বৃদ্ধা অসুস্থ মা, কাজের মহিলা পিঙ্কির সাথে। পিঙ্কির ঘরে কিছু দামি জিনিসপত্র দেখে অনি ও বিকাশবাবু সন্দেহ করেন পিঙ্কি ও তার স্বামী পল্টুকে। শেষ পর্যন্ত পল্টুকে হিরে সমেত গ্রেপ্তার করা হয়। এই ডিটেকটিভ গল্পগুলিতে লেখিকা অত্যন্ত দক্ষতার সাথে ধীরে ধীরে পেঁয়াজের খোসা ছাড়ানোর মতো করে ঘটনার ক্লাইম্যাক্সে পৌঁছেছেন। লেখিকার জন্য রইল অনেক শুভেচ্ছা। বন্ধুরা, আজ এই পর্যন্তই। আমি আগামীকাল আসবো আবার অন্য কোনো একটি বইয়ের পাঠ্যপত্রিকা নিয়ে। ভালো থাকবেন সবাই। নমস্কার।